আসসালামু আলাইকুম, আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো শুরু করা যাক নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে। আর শুরুতেই বলে দিচ্ছি, যারা যারা এখন আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন, এবং যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউব চ্যানেলটিও আমার সেম একই নামে, ফারজানা লাইফস্টাইলে। আমি ক্যাপশনে আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা ভিজিট করবেন। আর হ্যাঁ, তাহলে শুরু করা যাক নতুন ব্লগটি। সুইডেনে প্রতি বছরই কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, এবং এই কালচারাল প্রোগ্রামে এত 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 আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। কারণ প্রতিটা দেশেরই নিজস্ব একটা কালচার থাকে, নিজস্ব একটা সংস্কৃতি থাকে। যেরকম আমাদের বাংলাদেশের বৈশাখ, তারপর বিভিন্ন ধরনের ফাল্গুন, তারপর হেমন্তের সময় হেমন্ত উৎসব, অনেক ধরনের উৎসব নিয়ে কিন্তু আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে মিল রেখে কাপড় চোপড় পরে থাকি। আমরা ওই প্রোগ্রামগুলো অনেক আনন্দ করি প্রোগ্রামগুলো। সেম অ্যাজ সুইডেনে তাদের কালচারটা ধরে রাখে প্রতি বছরই তাদের এই ধরনের কালচারাল প্রোগ্রাম। শুধু সুইডিশ কালচারের না, বিভিন্ন দেশেরও কালচারাল প্রোগ্রাম সুইডেনে অনুষ্ঠিত হয়ে থাকে। তো 2025-এ আমরা এই সুইডেনে স্টকহোমে কালচারাল ফেস্টিভ্যাল হয়েছিল, এবং ওই কালচারাল ফেস্টিভ্যালে আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। এমন অনেক অনেক আনন্দ করেছি, অনেক খুশি করেছি। কারণ এইখানের উৎসবমুখর পরিবেশ, চারিদিকটা এত মানুষে ঘেরা থাকে, তাদের সব ধরনের কালচার, সব ধরনের খেলাধুলা, তারপর নাচ গান, সব কিছু নিয়ে পুরো পরিবেশটাই অন্যরকম থাকে। আর আমাদের তো খুব ভালো লাগে বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চাদের নিয়ে সব কালচারাল সব প্রোগ্রামগুলো দেখাতে বাচ্চারা অনেক কিছু জানলো, আমরাও অনেক কিছু জানলাম। একসাথে বাচ্চাদের নিয়ে এক সময় কাটালাম, এনজয় করলাম। তো খুব ভালো লাগে, বাচ্চারা অনেক কিছু শিখলো, আমরাও এখান থেকে অনেক কিছু শিখি। আর এইসব ইভেন্টে গেলে অনেক ধরনের খেলাধুলা থাকে, খাবার টাবার থাকে। ম্যাক্সিমাম খাবারগুলোই আপনি টুকন নিয়ে লাইনে দাঁড়ায় নিতে পারবেন। এগুলো অ্যাবসলিউটলি ফ্রি থাকে, কারণ এইসব প্রোগ্রামের মধ্যে তারা বিভিন্ন ধরনের কোম্পানি আসে, যাতে তাদেরও অ্যাড হয়ে যায়, যাতে আর মানুষ সবাই যাতে তাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারে। প্রোগ্রামে যারা আসলো, দেখলো, তো এই ধরনের অনেক ধরনের খাবার টাবার তো থাকেই, সাথে অনেক ধরনের খেলাধুলা থাকে, বাচ্চাদের অনেক ইভেন্ট থাকে, সব কিছুই খুব সুন্দর। মোট কথা এখানের প্রোগ্রামগুলো এত সুন্দর থাকে। এই যে আপনারা আমার ভিডিওতে দেখতেই পারতেন কাপ নুডলস, যেটা তো কাপ নুডলস তারা প্রোভাইড করতেছে, পাশে পিনাট বাটার তারা প্রোভাইড করতেছে। তো বিভিন্ন ধরনের কোম্পানি তাদের কোম্পানির লগোটা তারা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতেছে। তো এইগুলোই তো খুবই ভালো লাগে এইসব প্রোগ্রামে যেতে। এই যে ভাবি নাও, শ্রিম নাও, এই যে অমর কারি আছে, কারি নাও, অমর কারি নাও। Jävlar! Hej! Säg här nu. Jump. Ja, nice. ও বেসিক্যালি গিটার করতেছে। যেমন এইখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড়, বাচ্চাদের যে অপেরাতে যে ধরনের প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন থিয়েটারে যে প্রোগ্রামগুলো হয়, থিয়েটারে বাচ্চারা যে ধরনের কাপড় পরে থাকে, ওই কাপড়গুলো, গাউনগুলো এখানে রাখা হয়েছে, যাতে বাচ্চারা পরতে পারে, ইউজ করতে পারে, ছবি তুলতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের আমার বাচ্চারা ওইখানে কাপড় চুজ করতেছে যে মাম্মি আমি এই গাউনটা পরবো, ওই গাউনটা পরবো। তো তাদের কালচারাল যে কাপড় চোপড় যেগুলো পরে, তো ওইগুলো তারা বিভিন্ন ধরনের কস্টিউম এখানে রাখা। Sara kun kostym pintai?
আর এখানে প্রতিটা প্রোগ্রামে যখন বাচ্চারা হোক আর বড়রা হোক কেউ পারফরমেন্স করলে তখন সবাই খুব এনজয় করে ওইটা দেখে এবং খুব অ্যাপ্রিসিয়েট করে, খুব সুন্দর করে ক্ল্যাপ করে, খুব মনোযোগ দিয়ে দেখে পরিবেশন করতেছে, তখন সে আরও বেশি হ্যাপি হয়ে যায় মানুষের রেসপন্সটা দেখে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, মানুষ খুব ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে চেয়ার আপ করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। সেটা বানাইতে চাওনি? কোনটা বানাইতে? पूरा সারা ये पाकिस्तानी আমি জানি তো ওরা পারে, ওরা নাচ পারে এটার। করো করো সারা সারা
pista. Ligas como assassino. আর এই যে যার যার বয়সের সাথে মিল রেখে এখানে ভায়োলিন সবাই বাজাচ্ছে, খুব সুন্দরভাবে তাদের একটা গ্রুপ এখানে বসতেছে, তারা ওই ভায়োলিনটা বাজাচ্ছে, চারদিকে সবাই খুব সুন্দর করে দাঁড়ায় শুনতেছে, মানে পরিবেশটাই ডিফারেন্ট। আর এখানে তাদের বিভিন্ন ধরনের তাদের সুইডেনের কালচারাল গানগুলো যেগুলোর সাথে তারা তাল মিলিয়ে বিভিন্ন ধরনের ডান্স করে থাকে, ওই ডান্সটাও কিন্তু আলাদা, মানে ওই গানের সাথে মিলিয়ে তাদের একটা ডান্স থাকে, ওই ডান্সটাই তারা এখানে রিপ্রেজেন্ট করতেছে। খুব ভালো লাগতেছে, একজনের পর একজন এখানে মানে কি সুন্দর পাশ থেকে অ্যাড হয়ে ঘুরে ঘুরে ডান্স করতেছে, মানে খুব সুন্দর জিনিসটা।
ভাবি সবাই ঘুরে যাইতেছে, যাও। আমি চেষ্টা করি আমি প্রোগ্রামে যাই, সুইডেনে স্পেশালি। তো ওই প্রোগ্রামটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে আপনারাও সুইডেনের কালচার সম্বন্ধে জানতে পারেন, দেখতে পারেন। আমার ভিউয়ার্সরা যাতে যারা যারা মিস করেছেন তারা অবশ্যই আমার ব্লগের মাধ্যমে দেখতে পারেন। আমার ওই জিনিসটার জন্যই আমার খুবই ভালো লাগে, এবং আপনারা আমাকে সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করেন যে আপু আপনার ব্লগটাতে এই জিনিসটা দেখেছি, ওই জিনিসটা সুইডেনে দেখেছি, খুব ভালো লেগেছে। তো এইটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যে আপনারা ধৈর্য সহকারে আমার সবসময় আমার ব্লগটিকে দেখেন এবং আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের। আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।